আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি ক্ষমাশীল। বান্দাগুলো গুনাহ করতে পছন্দ করে, আর আল্লাহ বলেন আমি ক্ষমা করতে পছন্দ করি। সুবহানাল্লাহ, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশগুলো আসামিরে খুঁজে সাজা দেওয়ার জন্য, জেলে নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পুলিশগুলো আসামিকে খুঁজে, দুনিয়ার পুলিশগুলো আসামিরে খুঁজে সাজা দেওয়ার জন্য, জেলে নেওয়ার জন্য, আসামিকে সাজা দেওয়ার জন্য খুঁজে রিমান্ডে নেই, জেল দেয়, শাস্তি দেয়। আল্লাহ বলেন আমি দুনিয়ার পাপীগুলোরে খুঁজি সাজা দেওয়ার জন্য না, আমি পাপীগুলোরে খুঁজি পাপীগুলোরে ক্ষমা করার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কুদরতওয়ালা তাকায় থাকি তোমাদের দিকে, কখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। ও মানিকগঞ্জের মুসলমান, জবান খুলে জোরে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহ। আওয়াজ করে বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকায় থাকি, বান্দা তোমার জবান থেকে কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন বান্দা তোমাদের রব তোমাদেরকে বলেছে ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। দুনিয়ার এমপি মন্ত্রীর দরবারে যাওয়ার জন্য কত সিকিউরিটি গার্ড পার হইতে হয়, কত পাশ কাটাইয়া তাদের কাছে আবদার পেশ করতে হয়, কত কিছুর পরে তাদের কাছে যাইতে হয়। আল্লাহ বলেন আমার কাছে আসার জন্য কোনো মুফতি মুহাদ্দিসের কাছে যাইতে হবে না, কোনো আলেমের কাছে গিয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে তুমি যদি আল্লাহ বলে ডাক দাও, দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা চাও, পয়গম্বর বলেন বান্দা দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জবাব 99 বার দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা নূহ বললেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার পড়ে। আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলে, আল্লাহর ক্ষমা বান্দা পাইলে শুধু বান্দা পরকালী উপকার পাবে বিষয় তা নয়, শুধু বান্দা জান্নাতি হবে বিষয় তা নয়, হায়াতের জিন্দেগির ভিতরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বহু উপকারিতা আছে। এক নাম্বার কি? কই ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তোমার রব হলো ক্ষমাশীল। যদি বান্দা তোমার রব থেকে ক্ষমা পাও, প্রথম পুরস্কার হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ।